সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা আলহামদুলিল্লাহি আলা নিআমাইহি শামিলাতি ওয়া আলাইহিল কামিলাতি এতটুকু পড়েছি না? আচ্ছা, তো আল্লাহর প্রশংসা করার পরে মুসান্নিফে এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম দেবে। দেখেন, ওয়াস সালাতু এবং সালাত এবং রহমত আলা সাইয়্যিদিল আম্বিয়াই নবীদের সরদারের উপর। তো নবীদের সরদার উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত রহমত নবীদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হোক। তো মুহাম্মদ উনি কে? আল মুস্তাফা, যিনি মনোনীত, যিনি নির্বাচিত, সেটা হলো মুহাম্মাদিন থেকে সিফত। আল মুস্তাফা এটা মুহাম্মাদিন থেকে সিফত। ওয়া আলা আলিহিল মুজতাবা, এবং সালাতু সালাম বর্ষিত হোক তার মনোনীত, তার নির্বাচিত আহলে বাইতের উপর। আহলের আমরা ব্যাখ্যা করব এগুলা। এখন দেখেন, সালাত একটা শব্দ আছে এখানে, কি সালাত। সালাতের অনেক অর্থ আছে। সালাত এটা বাবে তাফঈলের মাসদার, বাবে তাফঈলের ইসমে মাসদার। বলেন, বাবে তাফঈলের খেলাফে কিয়াস ইসমে মাসদার। বা ইসমে মাসদার মানে কালকে বলছি, যেটা শুধুমাত্র হাদসের উপর বুঝাবে, তার থেকে ফেল নির্গত হবে না। সালাতটা কোন ওজনে? সালাতটা দুইটা ওজনে হতে পারে। এক হলো ফা আলাতুন ওজনে, হাইনা সাকিন ফা আলাতুন মূলত সালওয়াতুন ছিল। মাদ্দা হলো সালাত লাম ওয়াও না, তাহলে ফা আলাতুন সালওয়াতুন। ওয়াওয়ের হরকতকে পূর্বে দিয়ে ওয়াওটা আলিফ করা হয়েছে, সালাতুন হয়েছে এক। অথবা সালাত এটা ফা আলাতুন আইনে জবর দিয়ে ফা আলাতুন, তাহলে সালাওয়াতুন। ইলমু সিগা 7 নম্বর কায়দা অনুযায়ী ওয়াও হরকত পূর্বে জবর ওয়াওটা আলিফ হয়ে গেছে না, ফা আলাতুন আল টান নেই, আইনের মধ্যে টান নেই। ফা আলাতুন সালাওয়াতুন, তাহলে ওয়াও হরকত পূর্বে জবর ওয়াওটা আলিফ হয়ে যাবে না, তাহলে সালাতুন হয়েছে। ঠিক আছে। এখন সালাতের অনেক অর্থ আছে। সালাত অর্থ হলো রহমত। সালাত অর্থ কি? সালাতের নিসবত যখন আল্লাহর দিকে করা হবে, সালাতের ফাইল যখন আল্লাহ হবে, তখন অর্থ হবে যে রহমত। সালাতের নিসবত যখন ফেরেশতাদের দিকে করা হবে, মানে সালাতের ফাইল যখন ফেরেশতারা হবে, তখন অর্থ হবে যে ইস্তিগফার। সালাতের নিসবত যখন মুমিনদের দিকে করা হবে, সালাতের ফাইল যখন মুমিনরা হবে, নিসবত করা মানে ফাইল হবারই, কারণ ফাইলের দিকে তো ফেইলের নিসবত করা হয়। সালাতের নিসবত যখন কার দিকে করা হবে? মুমিনের দিকে করা হবে, তখন অর্থ হবে দোয়া। তখন কি? আর অন্যান্য জড় পদার্থ যেগুলো আছে সেদিকে যদি সালাতের নিসবত করা হয়, তখন হবে তাসবিহ। তাহলে সালাতের কয় অর্থ? 4 অর্থ। তো সালাত কার জন্য? আলা সাইয়্যিদিল আম্বিয়াই, নবীর জামা আম্বিয়া। নবীর জামা কি? আম্বিয়া। নবীর জামা কি? নবীর জামা হলো আম্বিয়া। নবীর জামা নবী অর্থ কি? নবী। এটা আন-নবুওয়াতুন থেকে নির্গত। আন-নবুওয়াতু থেকে নবী শব্দটা নির্গত। আর এটার অর্থ হলো হিয়াল ইত্তিলাউ আলাল গায়ব, গায়বের সংবাদ জানিয়ে দেওয়া। নবী অর্থ কি? নবুওয়াত মানে কি? গায়বের সংবাদ। এখান থেকে নবী, ঠিক আছে, মানে যিনি গায়বের সংবাদগুলো মানুষদেরকে জানিয়ে দেয়। জান্নাত কিরকম, জাহান্নাম কিরকম, গায়েব কিনা দেখা যাচ্ছে, কবরের নিচে কি হচ্ছে দেখা যাচ্ছে, জান্নাতে কি দেওয়া হবে দেখা যাচ্ছে, গায়েব কিনা। তো সবগুলো আমরা এখন জানতেছি কেমনে? খবর সম্পর্কে ওয়াজ করতে বললে ওয়াজ করে ফেলেন না, কেমনে ওয়াজ করেন? আপনি দেখছেন এগুলা? নবী জানা দিয়েছে যে গায়েবের সংবাদ যে জানাই যে উনি হলো যে নবী। তা আমি যদি বলি নবী গায়েব জানে না, সব বিরোধী কথা হবে। কি হবে? নবী মানে হলো গায়েব জানে। নবী শব্দের অর্থ কি? যিনি গায়েবের সংবাদ দেয়। তো যিনি গায়েবের সংবাদ দেয় তিনি গায়েব জানে না, কথা হয়েছে? এটা পাগলের কথা হয়েছে। এটা কিসের কথা হয়েছে? স্ববিরোধী কথা। নবী যখন বলছেন তখন গায়েব জানা চলে আসছে কিনা? তা আবার যদি বলি গায়েব জানে না, তাহলে স্ববিরোধী কথা হলো না? স্ববিরোধী কথা হয়েছে। আচ্ছা দেখেন, এখন আম্বিয়া এটা কার জামা? নবীর জামা। মুহাম্মাদিন আমাদের নবীর নামে পাক। অনেক নাম আছে, সেখান থেকে একটা নাম হলো মুহাম্মদ। সেখান থেকে একটা নাম কি? মুহাম্মদ ইসমে মফুলের সিগা, ওয়াহান মুজাক্করের, বাবে তাফিল থেকে। বাবে অর্থ হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়, আবার বাবে তাফিলের একটা হাসিয়ত কি? মুবালাগা। বাবে তাফিলের একটা হাসিয়ত কি? মুবালাগা, তার মানে অত্যাধিক প্রশংসিত। এটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের নবীর একটা নাম। তবে এই নামের অনেক বরকত আছে। আমাদের নবীর অনেক নাম আছে। এই নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, এই নামের অনেক কি আছে? একটা হাদিসে মুদলের মধ্যে আছে। হাদিসে কি? হাদিসে মুদল বলা হয় যদি সনদের মাঝখান থেকে রাবির নাম বাদ পড়ে যায়। এটার মধ্যে অনেক প্রকার আছে।
সনদের শুরু থেকে বাদ পড়া, লাস্ট থেকে বাদ পড়া, মাঝখান থেকে বাদ পড়া, অনেক প্রকার আছে। ঠিক আছে, যদি সনদের থেকে পড়ে ওয়াইন কানা সুকুতু মিন আসনাইল ইসনাদ, যদি সনদের মাঝখান থেকে রাবির নাম বাদ পড়ে, এটার মধ্যে আবার অনেক প্রকার। সেখান থেকে ফাইন কানা সুকুতু ইসনাইনি, যদি সুকুতটা কয়জন হয়, আও আকসারো, অর্থাৎ তার থেকে বেশি হয়, মুতাওয়ালিয়ান, লাগাতার, একজনের পর একজন না, এক মানে মাঝখানে দুইজন বাদ পড়ে গেছে। জায়েদ থেকে আমর বর্ণনা করেছে, আমর থেকে বকর, বকর থেকে হলত, এখন জায়েদের পর আছে যে হলদের নাম, মাঝখানে কয়জন বাদ, দুইজন, লাগাতার দুইজন বাদ না মাঝখানে। এরকম যদি লাগাতার দুইজন নাম বাদ পড়ে যায়, এটা হলো মুদল হাদিস। এরকম একটা মুদল হাদিসের মধ্যে আছে, মুদল হাদিসের দয়ীফের হুকুমে, কিসের হুকুমে, দয়ীফ। এখন হুকুমুহু হুকুমুদ দয়ীফ, হুকুমুহু হুকুমুদ দয়ীফ। এখন একটা মুদল হাদিসের মধ্যে আছে ফি হাদিসিন মুদলিন, হাদিসে মুদলের মধ্যে আছে ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি নাদা মুনাদিন, কিয়ামতের দিন যখন একজন, কিয়ামতের দিন যখন একজন আহ্বানকারী আহ্বান করবে, মুনাদিন আহ্বানকারী, ইসমা ফাইল, ইসমা মুনকুস হওয়ার কারণে ইয়া পড়ে গেছে, একজন আহ্বানকারী যখন কি করবে, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, কুম দাঁড়ান, ফাদখুলিল জান্নাতা, কোথায় প্রবেশ করুন, বিগয়রি হিসাব, কি ব্যতীত, একজন আহ্বানকারী আহ্বান করবে যে হে মুহাম্মদ দাঁড়ান, হিসাব ব্যতীত, মানে দাঁড়ান, দাঁড়িয়ে হিসাব ব্যতীত কোথায় প্রবেশ করেন, জান্নাতে প্রবেশ করেন। এরকম একজন আহ্বানকারী আহ্বান করবে। অতঃপর ফায়াকুমু কুল্লু মান ইসমুহু মুহাম্মদ, যার যার নাম মোহাম্মদ আছে উম্মতদের মধ্যে সবাই দাঁড়িয়ে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে। কেন দাঁড়িয়ে যাবে, না কোথায় কুমের জবাব, এটা কুমের যেটা আছে এটা জবাব না, এখান থেকে জুমলা ইস্তেনাফিয়া, আলাদা নতুন বাক্য। অতঃপর সবাই কি হয়ে যাবে, মানে আহ্বান যখন করবে তখন সবাই কি হয়ে যাবে, এটা তো ফায়াকুম, এটা তো ইজা শর্তের জবাব, ইজা শর্তের কুমের জবাব না, এটা হলো যে জবাব, ইজা শর্তের জবাব। ফায়াকুমু কুল্লু মান ইসমুহু মুহাম্মদ, অতঃপর যাদের যাদের নাম মোহাম্মদ আছে সবাই দাঁড়িয়ে যাবে। কেন দাঁড়িয়ে যাবে, ইয়াতাওয়াহহামু, ধারণা করে, আন্নান নিদাআ লাহু, নিশ্চয় মনে হয় আহ্বানটা তার জন্য, কারণ ওর নাম তো মোহাম্মদ। কারণ এখানে কষ্টের মধ্যে না, এতগুলো ঘামের মধ্যে, এত গরমের মধ্যে, এত কষ্টের মধ্যে জান্নাতে চলে যেতে সবাই চাইবে না, তো সবাই তাকিয়ে আছে যে কখন ডাক দেবে। এখন যখন বলবে হে মুহাম্মদ দাঁড়ান, জান্নাতে প্রবেশ করুন বিনা হিসাবে, তো উনি মনে মনে বলবে যে সবাই মনে হয় আমি দুনিয়াতে কোন একটি ভালো কাজ করেছি, এত গুনাহ থাকার পরেও এটার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, জান্নাতে প্রবেশ করতে বলতেছে। তো এটা মনে করে সবাই কি হয়ে যাবে, দাঁড়া যায়, মনে করবে তাকে আহ্বান করতেছে। ঠিক আছে, আলী কারামাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমনাউন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য কাউকে বাধা দেওয়া হবে না, যারা দাঁড়ায় যাবে সবাইকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। এটা যদিও বা হাদিসে মুদল, হাদিসে মুদল আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, দয়ীফ যে দয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে কি গ্রহণযোগ্য, এটা তো আমলের ব্যাপার। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন মুস্তাফা অর্থ হলো যে নির্বাচিত, আর আল মুজতাবা এটা অর্থ নির্বাচিত, দুটোর অর্থ একই রকম, দুটোর অর্থ একই রকম। দেখেন আসসালাতু, সালাত, আলা সাইয়্যিদিল আম্বিয়াই, নবীদের হ্যাঁ দরুদ, রহমত, সালাত এটা যেটা আল্লাহর দিকে সম্পর্ক, তো সালাম নাজিল করার জন্য বলতেছে যে কাকে, আল্লাহকে, তা আল্লাহর দিকে সম্পর্ক হলে রহমত, তার রহমত নাজিলাতুন বর্ষিত হোক আলা সাইয়্যিদিল আম্বিয়াই, নবীদের সরদারের উপর, তো উনি কে, মুহাম্মাদিন, মুহাম্মাদিন হলো সাইয়্যিদিল আম্বিয়াই থেকে বদল, বদলে কুল, আল মুস্তাফা যেটা আছে সেটা হলো মুহাম্মাদিন থেকে সিফত, তো মৌসুফ সিফত মিলে বদল আর কি। আচ্ছা, তো নবীদের সরদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন, ওয়া আলা আলিহিল মুজতাবা, এবং তার নির্বাচিত আহলে বাইতের উপর কি করুন, রহমত বর্ষণ করুন। এটাও অনুবাদ বুঝছেন তো না? আচ্ছা, এখানে আমরা শুধুমাত্র কয়েকটা কথা বলতে হবে। একটা শব্দ আল আছে, আল, আল সম্পর্কে কিছু কথা বলতে হবে, কারণ এটা দরকার। এটা একটু বলতেছি, দেখেন খেয়াল করেন, আল শব্দটা কি। প্রথমে আমরা জানবো যে আল এবং আহালের মাঝে পার্থক্য কি। আল এবং, কারণ একটা শব্দ আছে আল আর একটা আছে আহাল, একটা হলো আল আর একটা হলো আহাল, উভয়ের মাঝে কোনো পার্থক্য আছে কিনা। হচ্ছে আল এবং আহালের মাঝে পার্থক্য আছে, আল এবং আহালের মাঝে কি আছে, পার্থক্য আছে। আল যেটা আছে, আলের এজাফত হয় যে শরীফের দিকে, কার দিকে, শরীফ ব্যক্তি মানে সম্মানিত, শরাফতওয়ালা ব্যক্তির দিকে আলের কি হয়, এজাফত হয়। তো শরাফত যেটা সেটা দুনিয়াবি শরাফত হতে পারে, উখরাবি শরাফত হতে পারে, মানে আলের মুজাফিলাটা কি হবে, শরাফতওয়ালা হবে, কি বলা হবে, মর্যাদাওয়ালা হবে। তো মর্যাদা এটা দুনিয়াবিও হতে পারে, উখরাবিও হতে পারে। যেমন নাকি দুনিয়াবি ফজিলতওয়ালা,
আলে ফেরাউন বলি আমরা, আলু ফিরাউন, আলে, তাহলে আলের মুজাফিলাই কি ফিরাউন, ফেরাউন সরাফ হতওয়ালা কিনা, উখরাবি না দুনিয়াবি। ফেরাউন যেরকম বলতো দুনিয়াতে সেরকম হতো, ঠিক আছে। ফেরাউন যদি বলে আজকে পানি যাবে যে এদিকে, এমনি জোয়ার যাবে, যাওয়ার সময় হচ্ছে এদিকে, ও বলে যে এদিকে, এদিকে যেত, তাহলে এটা ও দুনিয়াবি সরাফ হতওয়ালা না। মানে আল্লাহ যাকে বেশি শাস্তি দেওয়ার জন্য চাই তাকে সুযোগ একটু বেশি দে, অবাধ্য হওয়ার সুযোগ একটু কি দে, যেন তার আর কোনো দলিল না থাকে। ও যেন বলতে না পারে কি আল্লাহ আমি তো অপরাধ করেছি কম, আপনি আমাকে বেশি শাস্তি দিচ্ছেন কেন, এটা যেন বলতে না পারে। অপরাধ যেন করতে করতে একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, এই সুযোগ এটা দে, শাস্তি যেন এরকম পায় আর কি, ওর যেন আর কোনো অভিযোগ না থাকে। তো এখন দেখেন ফেরাউন দুনিয়ার মধ্যে সরাফ হতওয়ালা না, এদিকে যাব হচ্ছে আলে ফেরাউন, অথবা উখরাবি ফজিলত বলা, দুনিয়াতেও ফজিলত, উখরাবি আখিরাতের মধ্যেও ফজিলত, যেমন আলে ইমরান, আলে ইব্রাহিম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলের এজাবত কোন দিকে, শরাফতওয়ালা ব্যক্তির দিকে। সুতরাং আলে জায়েদ বলা যাবে, কারণ জায়েদ দুনিয়ার মধ্যে কোনো ফজিলত না, আখিরাতের মধ্যে এরকম ব্যক্তি এরই মনে করেন, জায়েদ যদি আখিরাতের মধ্যে ফজিলতওয়ালা ব্যক্তি হয় তখন তো বলা যাবে। এমনি আম জায়েদের দিকে আলকে এজাবত করা যাবে, আলে জায়েদ বলা যাবে, হয়তো দুনিয়ার মধ্যে শরাফতওয়ালা হতে হবে, না হয় আখিরাতের মধ্যে শরাফতওয়ালা হতে হবে। আর আহাল যেটা আছে এটা আম, যে কোনো কারো দিকে কি হতে পারে, এজাবত হতে পারে। এরপর দেখেন মানে এইগুলোর ক্ষেত্রে আমার কি, আল হলো যে শরাফত ওয়ালার দিকে, আর আহাল এটা শরাফত গায়রা শরাফত উভয়ের দিকে। আচ্ছা, এরপরে আল যেটা আছে, আলের এজাফত হবে যে শুধু জাবিল উকুলের দিকে, জাবিল উকুলের দিকে। কার দিকে এজাফত হবে, যে জাবিল উকুলের দিকে, গায়রা জাবিল উকুলের দিকে হবে না। কার এজাফত, আলের। যেমন নাকি আলে মিসর, আলে বলত, আলে ইসলাম, আলে সুন্নাত ওয়াল জামাত, আলে সুন্নাত, আহলে না, আলে সুন্নাত ওয়াল জামাত, এরকম বলা যাবে না, কারণ এগুলো একটা কি জাবিল উকুল, এটা গায়রে জাবিল উকুল না। আলে বাইত বলা যাবে না, বাইত তো গড়, তো বাইত গায়রে জাবিল উকুল বলা যাবে না। তাহলে আলের এজাফত জাবিল উকুলের দিকে হয়, গায়রে জাবিল উকুলের দিকে হয় না। আর আহলের এজাফত গায়রে জাবিল উকুলের দিকে হতে পারে, এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত বলা যাবে, বলা যাবে না। আহলে বাইত, আহলে বাইত বলা যাবে, যাবে না, বুঝছেন। এটা হলো 2 নম্বর পার্থক্য। 3 নম্বর হলো আল এটা মুজাক্করের জন্য খাস, আল কার জন্য খাস, সুতরাং আলে ফাতেমা, মানে জাবিল উকুল গায়রে জাবিল উকুল দুটোর জন্য ব্যবহার হয়। আহাল, আহলে বাইত না, এই কারণে তো আহলে বাইত দ্বারা উদ্দেশ্য, মুজাফিলে তো বাইত, তো বাইত এটা গায়রে জাবিল উকুল না, বাইত আল বাইতু মানে ঘর, এটা দ্বারা উদ্দেশ্য না, কে কে উদ্দেশ্য সেটা, কিন্তু বাইত মুজাফিলে এটা গায়রে জাবিল উকুল না, গায়রে জাবিল। আচ্ছা, এরপর দেখেন আলটা হলো মুজাক্করের জন্য খাস, আল কার জন্য খাস, মানে আলের মুজাফিলাটা মুজাক্কর হতে হবে। সুতরাং আলে ফাতেমা বলা কেন, মুআন্নাস দে। আর আহলে এটা আম, এটা মুজাফিলা মুজাক্কর হতে পারে, মুআন্নাস হতে পারে। এরপরে ইমাম কেসাই একজন নাহবিদ, ইমাম কেসাই ইমাম মুহাম্মদের খালাতো ভাই, এই ফিকাহের মধ্যে ইমাম মুহাম্মদ ইমাম আজমের অন্যতম ছাত্র, দুইজন প্রসিদ্ধ ছাত্র না, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের খালাতো ভাইকে ইমাম কেসাই। ওই ইমাম কেসাইর মতে আলের এজাফত ইসমে জহেরের দিকে হাস, জমিরের দিকে হবে না। ইমাম কেসাইর মতে জমিরের দিকে আল এজাফত হবে, তো এখন তো হয়েছে আলিহি, এখানে আছে এরকম কয়েক জায়গার মধ্যে যেগুলোতে হয়েছে সেখানে উনি বলতেছে এগুলো শাজ, আর শাজু কাল মাদুম, আর শাজু জমহুরের মতে না, জমহুরের মতে জমিরের দিকে হতে পারে, ইসমে জহেরের দিকে হতে পারে। এটা আল এবং আহালের মাঝে পার্থক্য বুঝছেন। এখন আল যেটা আছে, আলের শাব্দিক বিষয় জানতে হবে, আল এটা মূলত কি ছিল, আলটা মূলত, এগুলো তো আল এবং আহালের পার্থক্য অর্থগত ভাবে, আলটা মূলত কি ছিল, শাব্দিক পার্থক্য কি, আলের আসল কি, এটা নিয়েও 3টা মাযহাব আছে। কয় মাযহাব, এক মাযহাব বিসরিদের মতে, বিসরিদের মতে আল এটা মূলত আহাল ছিল, আহালুন, আহালুন থেকে আল হয়েছে, যে আল এটা মূলত কি ছিল, আহাল বলি না, আহাল। এখন আমরা আল এবং আহালের মাঝে পার্থক্য বলছি না, আল যেটা আছে রেশমে জামেদ, এটা আল যেটা আছে সেটা হলো জিন্স, রেশমে জামেদ, আবার জিন্স মানে ওয়াহিদের জন্য ব্যবহার হয়, তাসনিয়ার জন্য ব্যবহার হয়, জামার জন্য জিন্স, এটা কেমন সবার জন্য সমান প্রয়োগ হবে। আচ্ছা, কিরকম কোন শব্দ, যেটা ইসমে জামেদ, আরবি, আরবি তো, আরবি তো, এই দুটোটা কি আরবি। আচ্ছা, আবার আরবির মধ্যে তো ইসম 3 প্রকার আছে, ইসমে মুশতাক, ইসমে জামেদ, ইসমে মাসদার, এগুলো ইসমে জামেদ। আচ্ছা, এখন আল শব্দটা এখানে যেহেতু আলিহি শব্দ আছে, আমাদেরকে আল শব্দের ব্যাখ্যা করতে হচ্ছে। তা আল এটা মূলত আহাল ছিল কাদের মতে,
বিসিদের মতে। কাদের মতে একটু খেয়াল করেন, কাদের মতে? বিসিদের মতে। তো হামজা যেটা আছে, হামজা হা যেটা আছে আহালুন, আহালুন বললে হা একটা আছে না হামজার পরে, হায়া হাওয়াস, ওই হাটাকে হামজা দ্বারা পরিবর্তন করা হয়েছে। কি হয়েছে এখন? আলুন। কি হয়েছে? আলুন। ইলমুসিগার মাহমুদের 10টা কায়দা আছে। ইলমুসিগাতে কয়টা কায়দা? সেখান থেকে 2 নম্বর কায়দা আমানার কায়দা না? শব্দের শুরুতে 2টা হামজা হলে, প্রথমটা হরকত হলে, দ্বিতীয়টা সাকিন হলে, দ্বিতীয়টাকে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফিল্লাহ দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। তাহলে এই কায়দা অনুযায়ী আলুন থেকে আলুন হয়েছে। বুঝছেন এখন? আচ্ছা, এটা দলিল কি? আল যে মূলত আহাল ছিল, দলিল দিতে হবে না? দলিল হলো আলের তাসগীর আসে যে ওয়াহাইলুন, আলুন তার তাসগীর ওয়াহাইলুন, আলুন তার তাসগীর ওয়াহাইলুন। তো তাসগীরে প্রমাণ করে যে হা একটা ছিল আইন কালিমায়, কারণ তাসগীর যেহেতু ওয়াহাইলুন। কারণ কায়দা কি? কায়দা হলো আত তাসগীরু ওয়াল জামুল মুকাসসারু, তাসগীর এবং জামা মুকাসসার, তাসগীর এবং ইয়ারুদ্দানিল আসমা, এই দুটোটা ইসমকে ফিরিয়ে দেয় ইলা উসুলিহা, ইসিমের মূলের দিকে। তাসগীর এবং জামা মুকাসসার ইসমকে কোন দিকে ফিরাই দেয়? যেহেতু তাসগীরের মধ্যে হা আছে, প্রমাণ হলো মূলের মধ্যে হা ছিল, মূল আহালুন ছিল। কারণ আহালুন হলে না তাসগীর ওয়াহাইলুন হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা কাদের মত? এটা হলো বিসিদের মত। মূলত কি ছিল? আহলুন। হা থেকে হামজা করে এরপরে আলিফ করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে, আহালুন ছিল। আচ্ছা, এখন প্রশ্ন, হা কে কি করা হয়েছে? আহালুন থেকে হা কে হামজা করা হয়েছে, আলুন হয়েছে না? এটা হেলাফে কিয়াস। এখন একটা প্রশ্ন হলো, হেলাফে কিয়াস তালিফটা করা হয় যে এভাবে হা কে হামজা ইত্যাদি ইত্যাদি একটা দিয়ে আরেকটাকে পরিবর্তন করা হয়, রূপান্তর করা হয়, নকল করা হয়, এগুলো করা হয় যে সহজ করার জন্য। কি করার জন্য? এখন হামজা থেকে তো হা আরো সহজ, বলেন হামজা থেকে আহলুন সহজ, আলুন কঠিন। ঠিক আছে? তাহলে হামজা থেকে আরো, তাহলে হা থেকে হামজা করার কোনো কারণ আছে? এরকম পরিবর্তন কেন করা হয়? সহজ করার জন্য। তো এখন সহজ করছি না কঠিন করছি? যে কঠিন। কারণ কি দিয়ে হামজা হা কে কি দ্বারা পরিবর্তন করা হয়েছে? হামজা দ্বারা। এখন হামজা যেটা আছে, হামজাটা হচ্ছে যে কঠিন হা থেকে, তাহলে হা রেখে দিলে তো আরো সহজ হচ্ছে যে না। বুঝছেন এখন? তাহলে এরকম তো এটা করাটা ঠিক হয় না, এটা বিপরীত হয়ে গেছে, মানে সহজ থেকে কঠিন করা হয়েছে, এরকম হয়ে গেছে। বলা হচ্ছে দেখেন এখানে ঠিক আছে, হা সহজ হামজা কঠিন, হা থেকে হামজা করা ঠিক হয়নি, ঠিক আছে। তবে এখানে তো হা থেকে হামজা করা পর্যন্ত সীমাবদ্ধ থেকে যায়নি, আরেকটা গুরুত্বপূর্ণ মকসুদের জন্য কাজটা করা হয়েছে, যে এই হা কে হামজা করে রেখে দিছি নাকি আবার এটাকে আলিফ করছি। তা আলিফ তো সহজ, আলিফটা হা থেকেও, সুতরাং এখানে হা থেকে হামজা করা, হা থেকে হামজা করে রেখে দেওয়া মকসুদ না, আমার মকসুদ হলো যে আলিফে যাওয়া। তা আলিফে যেতে হলে হামজা করতে হবে, কারণ হামজা করছি যে। তো এখন আবার প্রশ্ন আসবে না, যদি আলিফে যেতে হয় কি যেতে হয়? তাহলে হা কে সরাসরি আলিফ করে ফেলি, হেলাফে কিয়াস। হা কে সরাসরি কি করে ফেলি? হা কে হামজা করে আলিফ করা দরকার কি? হা কে আলিফ করে ফেলা সরাসরি, এরকম আরবদের নিকট কোনো মেসাল নাই। হা কে আলিফ করার কোনো কি নেই, এটা নজির থাকতে হবে না? কোন একটা হালাফে কিয়াস করার জন্য একটা নজির থাকতে হবে না? কিন্তু এরকম কোনো নজির নাই যে খা কে কি দিয়ে পরিবর্তন করেছে, হা কে আলিফ দিয়ে পরিবর্তন করেছে। কিন্তু হা কে হামজা দিয়ে পরিবর্তন করা তো নজির আছে। যেমন হারাকুন, এখান থেকে হয়েছে আরাকুন, হারাকুন থেকে আরাকুন। মা হুন, বলেন মা, আপনারা কি বলেন? তো হামজা থেকে আছে, এটা তো হা, এটা জামা মিয়া হুন না, তো মাদ্দা হলো মিম ইয়া হা, তো ওয়াহিদ হলো যে মা হুন, কিন্তু বলেন কি মা উন, তার মানে হা থেকে হামজা হয়েছে। হা থেকে হামজা হওয়ার আরবের মধ্যে রেওয়াজ আছে কি নাই? সেই কারণে হা থেকে হামজা করে হামজা থেকে আলিফ করা হয়েছে, হা থেকে সরাসরি আলিফ করা হয়নি। কেন? এটা রেওয়াজ নাই। ঠিক আছে? এটা এক নম্বর মাযহাব। 2 নম্বর মাযহাব, হ্যাঁ, আলিফে নিয়েছে। না, এখন কোন হরফ সহজ, এগুলো উচ্চারণের ক্ষেত্রে নির্ভর হবে। যে আপনারাও বলেন না হরফিল্লাহ 3টার ভিতরে ওয়া সব থেকে ভারী, এরপরে ইয়া, এরপরে আলিফ। এবার প্রত্যেক হরফের মধ্যে কতগুলো ভারী কতগুলো হালকা আছে। তো শুধু আরবির মধ্যে কেন, প্রত্যেক ভাষার মধ্যে হরফ যেগুলো আছে সেগুলো থেকে কতগুলো উচ্চারণে ভারী কতগুলো হালকা, এরকম আছে না? আছে, এগুলো নির্ধারিত তারতিব আছে। আচ্ছা, 2 নম্বর মাযহাব হলো কি? 2 নম্বর মাযহাব হলো আলুন, এটা আওয়ালুন ছিল। কি আলুন কি ছিল? তাহলে 7 নম্বর কায়দা মুসিকার খলার কায়দা অনুযায়ী ওয়াওটা আলিফ হয়ে গেছে, আলুন হয়েছে, আওয়ালুন আলুন। দলিল কি? তাসগীর ওয়াইলুন আসে, তাসগীর ওয়াইলুন তো ওয়াও, যেহেতু তাসগীরে বলতেছে যে মাদ্দা কি হবে, হামজা ওয়াও লাম হবে।
ঠিক আছে, তোমার তাসগীর দুইটা আসার কি ওয়াইলুন ওয়াইলুন। তো ওয়াইলুন যেহেতু তাসগীর, প্রমাণ হলো যে মাদ্দা হলো হামজা ওয়াও লাম, মূলত আওয়ালুন ছিল, মূলত কি ছিল, মূলত ছিল যে আওয়ালুন। এটা হলো 2 নম্বর মাযহাব। 3 নম্বর মাযহাব হলো আলুনটা কোনো পরিবর্তন হয়নি, এটা মূলত আল আহাল দুটোটা মুস্তাকিল, দুটা শব্দ, আল আহাল দুটোটা মুস্তাকিল, কোনো পরিবর্তন হয়নি। বুঝছেন এখন কয় মাযহাব? এরপরে দেখেন আমরা আল সম্পর্কে আরেকটু কথা আমাদের বলা দরকার। আলের অনেক অর্থ আছে, এটা তো আলের অর্থ বলি নাই তো, আলের অনেক অর্থ আছে। আলের 9টা অর্থ আছে, বলেন কয়টা অর্থ আছে? 9টা থেকে 2টা প্রসিদ্ধ। আল দ্বারা কাকে বোঝায়? আলে রসুল দ্বারা কাকে বোঝায়? বিশেষ করে আলে রসুল দ্বারা, শুধু আল দিয়ে না, আলে রসুল, আলে ওখানে আলিহির হির মাঝে কি ওয়ালা আলিহি রসুল, তা ওয়ালা আলিহি মানে আলে রসুল না। আলে রসুল দ্বারা মুরাদ কি? আলে রসুল দ্বারা আমরা কাকে বুঝবো? আচ্ছা, আলে রসুলের মিসদাক কি? এটা নিয়ে অনেক মাযহাব আছে। ইমাম জাবের বিন আব্দুল্লাহ, সুফিয়ান সাউরি এবং বাজু শাফিদের কেউ কেউ, ইমাম জুহুরি ওনাদের মতে আলে রসুল, আল দ্বারা মুরাদ হলো মুত্তাবিউন, মানে মুত্তাবিউর রসুল, মুত্তাবিউর রসুল, রসুলের অনুসারী। আল দ্বারা উদ্দেশ্য কি? রসুলের অনুসারী। আল দ্বারা উদ্দেশ্য কি? ওনাদের মতে। আবার আলে রসুল দ্বারা উদ্দেশ্য হলো ইমাম শাফির মতে বনু হাশেম, বনু মুত্তালিব। তাহলে হাশেম এবং মুত্তালিবের বংশধরদেরকে আলে রসুল বলা হয়। কি বলা হয়? আলে রসুল। কয়টা মাযহাব হয়েছে? 3 নম্বর মাযহাব হলো ইমামে আজম আবু হানিফা এবং বাজ মালিকি। সব মালিকি না, বাজ মালিকি। ওনাদের মতে আল দ্বারা শুধু বনু হাশেমকে বোঝায়। আলে রসুল দ্বারা কাকে বোঝায়? শুধুমাত্র বনু হাশেমকে। ইমাম শাফিতে বলছে যে বনু হাশেম এবং বনু মুত্তালিব। আচ্ছা, এরপরে আরেকটা মাযহাব হলো আল দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আওলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদ্দাম, খাদেমের জামা খুদ্দাম, ওদেরকে কি বলা হয়? আলে রাসূল বলা হয়। খাদেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত, ওনাদেরকে আলে রাসূল বলা হয়। ঠিক আছে। আবার কারো মতে আলে রাসূল দ্বারা মুরাদ হলো আহলে বাইত, ওই 5 জন আহলে বাইত। আচ্ছা, অথবা আলে রাসূল দ্বারা মুরাদ হলো মুত্তাকি মুমিন, আলে রাসূল দ্বারা মুরাদ। অথবা আলে রাসূল দ্বারা মুরাদ হলো উম্মতে মুহাম্মাদি। আলে রাসূল দ্বারা মুরাদ কি? আরেকটা মাযহাব হলো আলে রাসূল দ্বারা মুরাদ হলো আসহাবুর রাসূল, রাসূলের সাহাবী। আলে রাসূল দ্বারা মুরাদ হলো ফুকাহায়ে মুজতাহিদিন, যারা মুস্তাহিদ ফকি তারা হলো আলে রাসূল। তাহলে অনেকগুলো মাযহাব হয়েছে না? প্রসিদ্ধ মাযহাব 2টা, একটা হলো রাসূলের পরিবার পরিজন আল মানি, আর একটা হচ্ছে যে রসুলের অনুসারী রসুলের কি। তো এখন আমরা এখানে আল মানে কি মুরাদ নেব? কি 2টা প্রসিদ্ধ মাযহাব থেকে রসুলের পরিবার এটা নেব, নাকি রসুলের অনুসারী সেটা নেব? 2টা প্রসিদ্ধ আছে, এখানে তো এটা বলেছি। তো এখানে অনুসারী নিলে ভালো হবে, কারণ এখানে সাহাবায়ে কেরামের কথা উল্লেখ নাই, আছে ওয়া আলিহি ওয়া আসহাবিহি আছে। তো অনুসারী নিলে আহলে বাইতও থাকবে, সাহাবায়ে কেরামও থাকবে, আহলে বাইতও থাকবে, সাহাবায়ে কেরামও থাকবে। সেই কারণে আল দ্বারা রসুলের অনুসারী মুরাদ। বুঝছেন এখন? আচ্ছা ঠিক আছে, এটুক থাক।